যে ঘটনাটি শেয়ার করব সেটা একটা মেয়েকে নিয়ে। নদীর পাশে একটা ছোট মসজিদ ছিল, যেখানে একটা ছেলে অন্যান্য ছেলে মেয়েদের সাথে কোরআন পড়তে আসতো, কিন্তু কেউ জানতো না যে সেই ছেলেটি ছিল একটা জিন। সব ছেলে মেয়েদের মধ্যে সারথী নামে একটা মেয়ে কোরআন পড়তে আসতো। একদিন ইমাম সাহেব সেই ছেলেটিকে জিজ্ঞেস করেন, বাবা, কে তুমি, আর কোথা থেকে মসজিদে কোরআন পড়তে আসো? উত্তরে ছেলেটি বলে, ইমাম সাহেব, আমি আপনার পাহাড়ের অপর দিকে একটি গ্রাম আছে, সেখান থেকে আসি। আপনি অনেক সুন্দর করে কোরআন পড়ান, এই জন্যই আমি প্রতিদিন আপনার কাছে কোরআন শিখতে আসি। ইমাম সাহেব ছেলেটির এই কথা শুনে তাকে আর কোনো কিছুই জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেননি। সেই ছেলেটি প্রায় 2 বছর ধরে কোরআনে হাফিজিয়া পড়তে থাকে। এই 2 বছরে একদিনও সে অনুপস্থিত ছিল না। আর এদিকে সারথীও মসজিদে এসে কোরআনে হেফজ করতে থাকে। এই সময়ে ধীরে ধীরে সেই জিন ছেলেটি সারথীর প্রতি দুর্বল হয়ে পড়ে। এক পর্যায়ে সেই ছেলেটি কোরআনে হেফজ করে ফেলে, আর সারথীও সম্পূর্ণ কোরআন হেফজ করে ফেলে। এরপর সারথী মসজিদে কোরআন পড়তে আসা ছেড়ে দেয়, কিন্তু ছেলেটি তখনও মসজিদে কোরআন পড়তে আসত। একদিন ইমাম সাহেব বাচ্চাদের কোরআন পড়াচ্ছিলেন, তখন সেই জিন ছেলেটি একটি ঘরে প্রবেশ করে, কিন্তু আর বের হয় না। তাই ইমাম সাহেব সেই ঘরে প্রবেশ করে ছেলেটিকে দেখতে যান। তিনি সেই ঘরে গিয়ে দেখেন সেখানে কেউ নেই। এমনটা কয়েকবার যখন হতে থাকে, তখন ইমাম সাহেব ছেলেটিকে সন্দেহ করতে থাকেন। এরপর যেদিন সেই ছেলেটি মাগরিবের সময় আসে, উজু করে এবং নামাজের প্রস্তুতি নেয়, তখন ইমাম সাহেব ছেলেটির ওপর নজরদারি করা শুরু করেন। নামাজ শেষে ছেলেটিকে ইমাম সাহেব খুঁজতে থাকেন, কিন্তু তার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। তিনি নামাজ শেষে বের হন, কিন্তু ছেলেটিকে আর খুঁজে পান না। ইমাম সাহেবের সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হয়। তিনি বুঝতে পারেন এটা অন্য কোনো মাখলুক। এরপর থেকে আর কেউ ছেলেটিকে কখনোই নামাজ পড়তে দেখেনি। আর এদিকে সারথীর বয়স প্রায় 17 হয়ে গিয়েছিল। একদিন সারথী তার ছাগলগুলি নিয়ে পাহাড়ের দিকে চড়াতে যায়। তখন সে ছেলেটিকে দেখে। ছেলেটিকে দেখে সারথী অনেক ভয় পেয়ে যায়। ছেলেটি সারথীর দিকেই এগিয়ে আসছিল, তাই সারথী তার ছাগলগুলো নিয়ে অন্যদিকে চলে যায়। সেখানেও ছেলেটি গিয়ে হাজির হয়। সারথী এবার তার ছাগলগুলো নিয়ে গ্রামের দিকে আসতে থাকে, আর ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। চারদিক অন্ধকারে ছেয়ে যায়। সারথীর ছাগলগুলো তার থেকে আলাদা হয়ে যায়। এই সময়ে সেই ছেলেটি সারথীর কাছে এসে বলে, সারথী, তুমি এত চিন্তা করছো কেন? উত্তরে সারথী বলে, আমার ছাগলগুলো কোথায় যেন চলে গেছে, এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। এটা শুনে ছেলেটি বলে, সারথী, আমার সাথে আসো, আমরা দুজন মিলে তোমার ছাগলগুলো খোঁজ করব। সারথী অনিচ্ছা সত্ত্বেও সেই ছেলেটির সাথে যেতে রাজি হয়। আর রাজি হওয়ার পরপরই হঠাৎ করে সারথী খেয়াল করে সে অসাধারণ একটি সুন্দর জায়গায় রয়েছে। তার ছাগলগুলোও সেখানে রয়েছে। সেখানে কোনো বৃষ্টি নেই, নেই কোনো অন্ধকার। সারথী এবার জোর দিয়েই বলে যে সন্ধে হয়ে গেছে, এবার তাকে বাড়ি ফিরতে হবে। যখন সে সেখান থেকে বের হয়, তখন আবার বাতাস উঠতে থাকে। বাতাস থেকে বাঁচার জন্য সারথী তার চোখের উপর হাত রাখে। একসময় বাতাস থেমে যায়। বাতাস থেমে যাওয়ার পর যখন সারথী তার চোখ খোলে, তখন সে দেখে সে তার বাড়ির দরজার সামনেই দাঁড়িয়ে আছে। সারথী ছাগলগুলো বাঁধার পরে খাবার খায়। এরপর সে নিজের ঘরে চলে যায়। তখন সে খেয়াল করে তার রুমে অদ্ভুত রকম আলো দেখা যাচ্ছে। আলোগুলো দেখে মনে হচ্ছিল ঘরের মধ্যে টিউবলাইট জ্বলছিল। এটা দেখে সারথী অনেক ভয় পেয়ে যায়। এরপর সে তার মাকে ডেকে বলে, মা, কোথা থেকে আমার ঘরে আলো আসছে? তার মা উত্তরে বলে, কি বলছো এসব? কোত্থেকে আলো আসবে? যখন সারথীর মা তার ঘরে আসে, তখন সেই ঘরে সে আলো আর ছিল না। ঘরে শুধুমাত্র একটা হারিকেন জ্বলছিল, যেটা প্রতিদিন জ্বলে। এরপর সারথী কিছুটা ভয় পেয়ে যায়। সে মনে মনে বুঝতে পারে যে কিছু না কিছু তো একটা ঘটছে তার সাথে। এরপর কিছুদিন পার হয়। সারথী তার ছাগলগুলো নিয়ে পাহাড়ে যেত, আর সেই ছেলেটি প্রতিদিন সারথীর সাথে দেখা করত। একদিন সারথী তার ছাগলগুলো নিয়ে বাসার দিকে আসছিল, তখন খুব জোরে বৃষ্টি হতে শুরু করলো। সারথীর সব ছাগল বৃষ্টিতে ভিজে গেল, কিন্তু সারথী ভিজল না।
সারথী যখন বাসায় প্রবেশ করে তখন সে এটা দেখে একদম অবাক হয়ে যায়। তার কাপড় একটুকুও ভিজেনি। নিজের ঘরে প্রবেশ করে সে দেখতে পায় তার ঘরে আগের মতোই আলো ছিল, অন্যরকম এক আলো, আর সাথে আজকে তার ঘরে সুগন্ধ পাওয়া যাচ্ছিল। যখন সে টেবিলের দিকে তাকায় তখন দেখতে পায় টেবিলের উপর গরম এবং সুস্বাদু খাবার রাখা আছে। এটা দেখে সে তার মাকে জিজ্ঞাসা করে, আম্মিজান, আমার ঘরে কে খাবার রেখেছে? তার মা উত্তরে বলে, আমি তো কিছুক্ষণ আগেই তোমার ঘর থেকে আসলাম, খাবার তো ছিল না। মাকে নিয়ে সারথী যখন রুমে যায় আসলেই তখন কোনো খাবার সেখানে ছিল না। এসব ঘটনার পর সারথীর বাবা তার মাকে বলে সারথীর বিয়ের বয়স হয়েছে, তার বিয়ে দিয়ে দেওয়া উচিত। সারথী তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। তার বাবা মা তাকে অনেক ভালোবাসত। তার মা বলল, এত তাড়া কিসের? আমাদের মেয়ের তো খুব একটা বয়স হয়নি। আমি চাই না এই অল্প বয়সে আমার মেয়ের উপর সংসারের দায়িত্ব চেপে বসুক। এরপর সারথীর বাবা তার মাকে বোঝাতে শুরু করে। অবশেষে সারথীর মা নিজের মেয়ের বিয়ে দিতে রাজি হন। সারথীর বিয়ে তার এক চাচাতো ভাইয়ের সাথে ঠিক করা হয়েছিল, কিন্তু বিয়ের 4 দিন আগেই সারথীর শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাকে ডাক্তার দেখানো হয়, অনেক চিকিৎসা করানো হয়, কিন্তু সারথীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয় না। সারথীর বিয়ের মাত্র 1 দিন বাকি ছিল। সেই সময় সারথীর বাবা মা অনেক চিন্তিত হয়ে পড়লেন, কারণ বিয়ে করার মতো শারীরিক অবস্থা সারথীর ছিল না। তাকে দেখে এমন মনে হচ্ছিল যে সে কয়েক মাস ধরে অসুস্থ। সকালবেলা বরযাত্রী আসার কথা, আর এদিকে সারথী তার মায়ের কোলে মাথা রেখে ঘুমোচ্ছে। এমন সময় সারথীর মনে হয় কেউ তাকে ডাকছে। তাই সারথী তার মাকে ডেকে জিজ্ঞাসা করে, আম্মিজান, এই আওয়াজ কোথা থেকে আসছে? উত্তরে তার মা বলে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি কোনো আওয়াজ পাচ্ছি না। তোমার শারীরিক দুর্বলতা আর এই অসুস্থতার জন্যই হয়তো তুমি এমন ভুল শুনছ। সন্ধ্যাবেলায় সারথী তার মাকে বলে, আম্মিজান, আমাকে 1 গ্লাস পানি দাও। সারথীর মা পানি আনতে চলে যায়। যখনই তার মা পানি আনতে চলে যায় তখনই একজন সুদর্শন যুবক সারথীর সামনে 1 গ্লাস পানি নিয়ে আসে। সে ছেলেটি বলে, এই নাও সারথী, পানি পান করো। নিজের ঘরে হঠাৎ করে অপরিচিত একজন যুবককে দেখে সারথী অনেক ভয় পেয়ে যায়। সে যুবককে প্রশ্ন করে, কে তুমি? যুবকটি উত্তরে বলে, ভয় পেও না, তুমি আগে পানি খাও, তারপর আমি সব কিছু খুলে বলছি। বাড়িতে অনেক মেহমান ছিল। সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে সারথী একা একাই কার সাথে যেন কথা বলছে। সারথীর মা পানি নিয়ে এসে তাকে জিজ্ঞাসা করে, সারথী, তোমার কি হয়েছে? সারথী তার মাকে বলে, মা, এই যুবকটি কে? তাকে বলো সে যেন এখান থেকে চলে যায়, তাকে দেখে আমার ভয় লাগছে। এরপর সারথীর মা বলে, তুমি কার কথা বলছো? এখানে তো কেউ নেই, তুমি আমার দিকে তাকাও, এই নাও পানি খাও। কিছুক্ষণ পর সারথী বলে, মা, আমার ক্ষুধা লেগেছে। সারথী তার ক্ষুধার কথা বলতে না বলতেই সেই যুবকটি তার সামনে গরম গরম খাবার নিয়ে হাজির হয়। এরপর সেই যুবকটি তাকে বলে, এই নাও সারথী, গরম গরম খাবার খেয়ে নাও। সারথী অনেক ভয় পেয়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। সারথী সেই যুবকের সাথে কথা বলছিল, আর এদিকে তার পাশে বসে থাকা তার বাবা মা এবং আত্মীয় স্বজন এটা দেখে অনেক ভয় পেয়ে যাচ্ছিল যে সারথী কার সাথে কথা বলছে। এরপর সারথী সবাইকে বলে, তোমরা সবাই এখান থেকে চলে যাও, আমাকে একা থাকতে দাও। সবাই তখন সারথীর সামনে থেকে চলে যায়, আর সেই যুবকটি মানুষের রূপে সারথীর সামনে আসে। যুবকটিকে দেখে সারথী ভয় পেয়ে যায় আর পালাতে চেষ্টা করে। এরপর হঠাৎ করে সারথীর কি যেন মনে হয়, আর সে নিজের জায়গায় বসে পড়ে। সে যুবকটিকে জিজ্ঞাসা করে, কে তুমি? আমার কাছে কি চাও? উত্তরে যুবকটি বলে, ভয় পেও না সারথী, আমি তোমাকে ভালোবাসি। সারথী অবাক হয়ে বলে, তুমি আমাকে ভালোবাসো? আগামীকাল আমার বিয়ে। এবার যুবকটি বলে, আমি কি বিয়েটা ভেঙে দেব? সারথী বলে, কিন্তু তুমি আসলে কে? যুবকটি বলে, তুমি আমাকে চিনতে পারোনি? আমি সেই ছেলেটা যে কিনা তোমার সাথে মসজিদে কোরআন পড়তে আসতো।
তোমাকে আমার অনেক ভালো লাগতো। তখন থেকে আমি তোমাকে ভালোবাসতে শুরু করি। তোমার ঘরে আমি সুগন্ধ ছড়িয়ে দিয়েছিলাম। তোমার ঘরে গরম গরম খাবার আমি রেখেছিলাম। যুবকের কথাগুলো শুনে সারথী অনেক ভয় পেয়ে যায়। সারথী বলে, কিন্তু কিভাবে তোমার সাথে আমার বিয়ে হবে? এ সময় সারথী একদম সুস্থ হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল তার কখনোই কোনো রকম অসুখ ছিল না। আসলে সব কিছুর পেছনে সেই যুবকটির হাত ছিল। এরপর ফজরের আজান হয়ে যায় আর সেই যুবকটি সারথীর কাছ থেকে বিদায় নেয়। এগুলো ঠিক কি হচ্ছে তা সারথী বুঝতে পারছিল না। সে তার মাকে ডাকলে মা এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি কার সাথে কথা বলছিলে? এরপর সারথী তার মাকে সব খুলে বলে। সারথী বলে, আমি জানি না কে এই যুবক। সে বারবার আমাকে বলছে সে নাকি আমাকে ভালোবাসে আর আমাকে সে বিয়ে করতে চায়। সারথীর মা এটা শুনে অনেক ভয় পেয়ে যায়। ইতিমধ্যেই সকাল হয়ে গেছে। বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল। 1 ঘন্টা পরে বরযাত্রী এসে পড়ল। কাজী সাহেব আসলেন। এরপর সবাই সেই পালকির দিকে গেল যেখানে বর বসেছিল। কিন্তু সবাই এটা দেখে অবাক হয়ে গেল, পালকি একদম খালি, অর্থাৎ পালকিতে বর ছিল না। গ্রামবাসী এবং বরযাত্রী এটা দেখে একদম অবাক হয়ে গেল। বর কোথায় যেতে পারে তা তারা ভাবতে লাগলো। এদিক ওদিক অনেক খোঁজ করা হলো, কিন্তু বরকে খুঁজে পাওয়া গেল না। এই খবর যখন সারথী পেল তখন সেও অনেক ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল এই সব কিছু সেই জিন ছেলেটিই করছে। আর এদিকে বরযাত্রীর জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল তা একদম উধাও। সবাই ভয় পেয়ে গেল। এভাবে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসলো। বরযাত্রী নিজের গ্রামে ফিরে গেল। ফিরে গিয়ে ওরা দেখল বর নিজের ঘরেই শুয়ে আছে। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এখানে কিভাবে আসলে? তখন বর বলল, আমার তো কোনো জ্ঞান ছিল না, আমি কোথায় ছিলাম তাও জানি না। আমার শুধু মনে আছে এতটুকু যে কেউ একজন আমাকে এখানে নিয়ে এসেছে। এরপর আমি একটি গায়েবী আওয়াজ শুনতে পাই, যদি তুমি এই মেয়েটিকে বিয়ে করো তাহলে তোমাকে মেরে ফেলবো। সে শুধু আমার। এরপর আমার আর কোনো জ্ঞান ছিল না। এদিকে সারথীর পরিবারের সদস্যরা খুব চিন্তিত হয়ে পড়ল। তারা বুঝতেই পারছিল না তাদের সাথে ঠিক কি ঘটছে। এরপর সেই জিন ছেলেটি সারথীর ঘরে এসে সারথীর সামনে হাজির হয় আর সারথীকে বলে, তোমার আর কোনো চিন্তা নেই, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। সারথী তখন আর সেই জিন ছেলেকে ভয় পায়নি। সারথী জানত যে ছেলেটি জিন, তাই তার সাথে ভদ্রভাবে কথা বলতে হবে, নইলে সেই জিন যে কোনো কিছু করে ফেলতে পারে। সারথী জিন ছেলেটার কাছ থেকে সবকিছু জানার চেষ্টা করছিল। যখনই সেই জিন ছেলেটি সারথীর কাছে আসতো তখন প্রতিবারই সারথী একটা বিষয় খুব ভালো করে খেয়াল করত, আর তা হলো সে ছেলেটির চোখে অদ্ভুত ধরনের আলো জ্বলত। এভাবে প্রতিবারই সারথী সেই জিন ছেলেকে অনেক কিছু জিজ্ঞাসা করত। একদিন এই কথাবার্তার মধ্যে সারথীর বাবা হঠাৎ করে তার রুমে প্রবেশ করেন। সারথীর বাবা তাকে জিজ্ঞাসা করেন, তুমি কার সাথে কথা বলছো? সারথী বলে, বাবা, আমি এই ছেলেটির সাথে কথা বলছি, আপনি কি তাকে দেখতে পাচ্ছেন না? সারথীর বাবা বলে, কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। হঠাৎ করে সারথীর মা সেই ঘরে চলে আসে। তার বাবা বলেন, আমাদের মেয়ে হয়তো পাগল হয়ে গেছে। এই কথা শুনে সারথীর মা কান্নাকাটি শুরু করেন। আল্লাহর কাছে 2 হাত তুলে বলেন, হে আল্লাহ, আমাদের মেয়েকে ঠিক করে দাও। এই পর্যায়ে সেই জিন ছেলেটি আবার ফিরে আসবে বলে সেই জায়গা থেকে বের হয়ে যায়। সারথী তার বাবা, মা, খালা, খালু, মামা, মামি সহ সবার কাছে বলে, আমার কাছে একজন ছেলে আসে, সে কে তা আমি জানি না, আর সে আমাকে বিয়ে করতে চায়। আমার বিশ্বাস সেই ছেলেটি অবশ্যই কোনো জিন হবে যে কিনা আমাকে ভালোবেসে ফেলেছে। আমার অনেক ভয় করছে, সে আমার বা আমার পরিবারের কারো কোনো ক্ষতি করতে পারে। এগুলো শুনে সারথীর মামা বলে, সেই ছেলেটি যদি আবার আসে তাহলে আমার সাথে তাকে সাক্ষাৎ করতে বলবে।